হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখাই ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। দিনটা রবিবার, সকাল থেকেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি, তাই চারিপাশটা ভেজা আছে। আর এই বৃষ্টি ঠিক ওই থেমে থেমে বৃষ্টি হওয়ার মতোই একটা বৃষ্টি, এক্ষুনি কমছে আবার এক্ষুনি শুরু হয়ে গেছে। দিনটা রবিবার হলেও আজকে রবিবারটা যেন একটা অন্য রকমই বার্তা বহন করছে। রবিবার, ছুটির দিন, তার উপর বৃষ্টি, একটু জমিয়ে ঘুমোলেও মন্দ হয় না। তবে ওই যে এখন সকাল 8টা মতো বেজে গেছে, আর আজ একটুখানি বেরোতে হবে, তাই সকালের খাবারটা চট করে খেয়ে নিয়েছি লিকার চা, তার সাথে একটা কেক। এই জিক্কি বলে এই কেকটা আমার চোখে নতুন ধরা দিয়েছে, তাই আমি ভাবলাম যে এটাকে একটুখানি টেস্ট করা যাক। তো দেখতেও তো বেশ সুন্দর লাগলো, তারপর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর ছিল। যেহেতু আমি চকলেট লাভার, সেই জন্য চকলেট খেতে খেতে আমার বেশ ভালো লেগেছে। আর খুব স্পঞ্জি টাইপের ছিল, ভেতরে আবার একটা চকলেটের ক্রিম দেওয়া। এখন সকাল 10টা থেকে 10:30টার মতো বাজছে, আর আমি আজকে বেরিয়ে পড়েছি। আর এটা হলো আমাদের বাড়ির কাছের বাজার, এটা রঘুনাথ বাড়ি বাজার, দেখে হয়তো তোমরা চিনতে পারো। আজকে আমি একটু পাঁশকুড়া যাচ্ছি, আর টিউশনে ওখানে আজ একটু ফেয়ারওয়েল আছে। আর ওই যে সেই জন্যই তো বলেছিলাম সকাল থেকে যে আজকে রবিবার হলেও অন্যান্য রবিবারের মতো আজকে রবিবারটা কিন্তু নয়। আর এমনিতে আজকে আমাদের স্যারের কাছে ফেয়ারওয়েল, সামনে আবার পরীক্ষাও আসছে। আর সব থেকে আরো বড় কথা, যে জায়গায় 2 বছর ধরে যাতায়াত ছিল, কত মানুষজনের সাথে দেখা হতো, সেটা যাই হোক আজকের পর থেকে হবে না। তবে আশা করি একটা দিক বন্ধ হলে আর একটা দিকের পথ হয়তো নতুন ভাবে খুলে যাবে। সকালটা আজকে একটুখানি অন্যরকম ভাবে শুরু করেছি। আর এখন আমি একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা ওই পাঁশকুড়ার ওই ভেতর দিয়ে একটা রাস্তা। যে যদি ওই বাজার দিয়ে যাওয়া হতো তাহলে কি হতো যে অনেকটা সময় লেগে যেত। আর আমি আজকে ভাগ্যক্রমে টোটো করে যাচ্ছি, আর সেহেতু আমি একটু অন্যরকম রাস্তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই রাস্তাটা নতুন করে দেখে নিচ্ছি, আর এর আগেও আমি গিয়েছিলাম, তবে আজও আবার যাচ্ছি, আবার ভালো করে যাতে মনে থাকে সেই জন্য আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। এখান দিয়ে যেতে হলে অনেকটা কম সময়ের মধ্যে ওই স্টেশনের ওখানের ওই রাস্তাটায় ওঠা যায়, না হলে বাজারের ওখানে যা জ্যাম থাকে ওখানেই অর্ধেক সময় চলে যায়। পৌঁছানোর কথা ছিল সকাল ওই 11টা নাগাদ, কিন্তু এখনই 11টা বেজে গেছে, আর বেশিটা পথ বাকি নেই। যেতে যেতে ওই 11টা 5-10 আমার হয়েই যাবে।
আর এই হলো সেই পাঁশকুড়ার রেল লাইন, যেটা দিয়ে পেরোপার করতে হলে আমার কিন্তু খুব ভয় আগে লাগতো, তবে এখন ওই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওই মানুষগুলোর মতো আমিও এখান দিয়ে ওই একই রকম ভাবে পারাপার করে চলে যাই। তবে হ্যাঁ, ওই যখন যাতায়াত করি তখন খুব মনোযোগ সহকারে যাত্রা করি, অন্যদিকে কোনোভাবে মন রাখি না। আর এই সেই একই রাস্তা যেতে যেতে একটা কথাই মনে পড়ছে যে আর আমি এখান দিয়ে পড়তে যাব না, হয়তো অন্য কোনো কাজে, অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে আমি যাব। তবে ওই প্রত্যেক রবিবার এই একই রাস্তা দিয়ে যে হেঁটে হেঁটে আমি এখানে পড়তে আসতাম, সেটা আজকের পর আর থেকে হবে না। এটা ভেবেই যেন মনটা কেমন করছে। রবিবার ছেলেগুলো মনে হয় মাছ ধরতে যাচ্ছে, হাতে একটা বড়শি। তার উপর আজকের ওয়েদারটাও তো খুব একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে গরম লেগে গেছে। আর আমি আমাদের টিউশনের ওখানে চলে এসেছি। ওই পাঁশকুড়ার কলেজের ওই সামনাসামনি লাগোয়াতেই আমাদের টিউশনটা। এখন আমি চলে এসেছি আমাদের টিউশনের কাছে। সবাই এক এক করে চলে এসেছে। আজকে অনেকজনই আসার কথা আছে, যেহেতু আজকে লাস্ট দিন, তার উপর আজকে ফেয়ারওয়েল। আর এই হলো স্যারকে দেওয়ার জন্য একটা গিফট, যেটা স্যারকে দেওয়া হবে। আর এদিকে স্যারও চলে এসেছেন, আর স্যারও দেখলাম যে সাথে করে বেশ কিছু জিনিসও নিয়ে এসেছেন। আর এখন আমাদের সবাইকে স্যার আইসক্রিম খাওয়াচ্ছে। তো এখন আমি আইসক্রিমটা নিয়ে নিচ্ছি, আর বলছিলাম যে আইসক্রিমটা কি পম্পা খাওয়াচ্ছে না স্যার খাওয়াচ্ছে। তো যাই হোক, এইরকম তো মস্তি আমাদের হতেই থাকে। আর সবাই মিলে একটুখানি আমরা ছবি সেশন করে নিচ্ছিলাম আর কি। তারপরে সবাইকে একটা করে গোলাপ দেওয়া হচ্ছে, একটা করে নয়, আসলে স্যার বলেছিল তোমরা যে যটা পারবে নিয়ে নাও। সবাই বেশ ওই 3-4টা করে কিন্তু পেয়েছিল। স্যার আসলে অনেকটাই পরিমাণে গোলাপটা এনেছে। আর সাথে গোলাপ, পেন, একটা টিফিনের বক্স, আর সাথে একটা ফাইলও কিন্তু আমাদেরকে দিয়েছেন স্যার। স্যার অবশ্য আমাদেরকে বলেছিলেন যে তোমরা কি খেতে চাও। তো আজকে রবিবার, অনেকের শুনলাম যে নিরামিষের পালা চলছে, সেই জন্যই আর বিরিয়ানিটা আজ আর খাওয়া হলো না। তবে ওই ভেজের ওপর দিয়েই আর টিফিনের ওপর দিয়েই কিন্তু আজকে আমাদের স্যার আমাদের ফেয়ারওয়েলটা দিলেন। আর যাই হোক, এখন একদম কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসেছে। আর গিফটটা এখানে স্যারকে আমরা দিয়ে দিয়েছি। আর সবাই মিলে স্যারকে আমরা বলছিলাম যে গিফটটা একটুখানি খুলে দেখাতে, কারণ সবাই তো গিফট কিনতে যায়নি, যারা শুধুমাত্র গিয়েছিল তারাই দেখেছিল। আর আমাদেরও ইচ্ছা হচ্ছিল যে একটুখানি গিফটটা দেখার। সেই যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম, তার আগে স্কুল থেকে ফেয়ারওয়েল দিত। আর এইচএস দেওয়ার সময় তখনও স্কুল থেকে প্লাস টিউশনের স্যাররা ফেয়ারওয়েল দিত। সত্যি কথা বলতে তখনও একটু মনটা ভারাক্রান্ত হতো, কিন্তু এতটা হতো না। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, যেন সত্যিই আজকের দিনটা ভেবে খুব খারাপ লাগছে। আর এই হলো গিফটটা। স্যারেরও খুব পছন্দ হয়েছে, স্যার বললেন। আর সবাই মিলে এবার একটুখানি ছবি সেশন করে নেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান হিসেবে অবশ্য আমিই ছিলাম, সেই জন্য এখানে আমাকেই বাদ দেওয়া হয়েছে। আর সবাই মিলে ওই যে আমাদের শেষ আলাপটুকু সেরে নিচ্ছি। আর কি বলবো, মনটা সবারই ভীষণ ভারাক্রান্ত। শুধু মনে হয় চোখে জল আসতেই বাকি ছিল। স্যারকে আবার স্যারের গিফটটা আমরা প্যাকিং করে দিয়ে দিচ্ছিলাম। সব শেষে স্যারকে বলেছিলাম, স্যার আপনাদেরকে মনে রাখবেন তো। আর সব শেষে প্রণাম সেরে আমাদের এবার বাড়ি ফেরার পালা। আজ একটুখানি ভেবেছি যে একটু খাওয়া দাওয়া করব।
যেহেতু আমাদের বেরোতে বেরোতে একটা দেড়টা হয়ে গেছিল, আর সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে আমরা লাঞ্চটা বাইরে থেকে করেই যাব। একটু মিক্সড ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, আর সাথে একজনের ভেজ পাকোড়া নেওয়া হয়েছে। আর এখানে খাওয়ার দাওয়ার ভালোই ছিল, কিন্তু চিলি চিকেনে মিষ্টির পরিমাণটা আর একটু হলে ভালো হতো, এটাই আমরা সবাই মিলে বলছিলাম। আদারওয়াইজ সবকিছু আমাদের ভালো লেগেছে। The next day. আমাদের আজকে মনসা পুজো হচ্ছে, আর সেই জন্যই আজকে বৃষ্টিতে তো হয়েই যাচ্ছে যেহেতু বর্ষাকাল, আর পুজোটাও শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও। সাথে একটু দেখলাম এই যে আটকড়াই, এটা দেওয়ার একটা রীতি রয়েছে, সাথে দুধ কলা, যেটা তো মনসা পুজোর একদম মেন। আর দেখছি যে একটু গুড় রয়েছে, ব্যাস এইটুকুই। তবে এই আটকলাইটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু একদম ভুলো না। সাথে আজকে আমাদের সারাদিন ভাত হবে না, ওই পান্থপ্রসাদ দের একটা নিয়ম রয়েছে। সাথে ছিল পান্থপ্রসাদ আর এত রকমের ভাজাভুজি, এই দিয়েই কিন্তু আমরা আমাদের দুপুরের খাবারটা আজকে সারছি। আজ আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।